আপনাদের সবাইকে আমাদের আজকের এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার সমস্ত মেয়ে এবং আমরা যারা আছি, যারা আন্দোলন এবং রাজনীতির সাথে আছি, ডাকসুর সাথে এখন আছি, আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, আমাদের পুরো বাংলাদেশে বিদ্যমান। আপনারা যদি এখন এই লাইভের নিচের কমেন্ট সেকশন গুলোতে যান, দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে, এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায়, মানুষ জাতির নিরাপত্তা আসলে কোথায়, একজন মেয়ের নিরাপত্তা আসলে কোথায়। আপনারা প্রশ্ন তোলেন, এখনো আমাদের অনেক সময় আছে। ডাকসু কেন্দ্রিক আমরা যারা নারীরা আছি, আমরা আসলে আতঙ্কগ্রস্ত। মাত্র 13% যখন নারী একটা ডাকসুর মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। কেন এখানে 100% জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে? সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে ছাত্রী বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম মেঘলা আপু যেটা বললো, যে আপনারা যদি এই প্রোগ্রামের কমেন্ট সেকশনে যান, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদেরকে আসলে কতটা সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। আমরা হচ্ছে এই যে ডাকসু হচ্ছে কত শতাংশ নারী এখানে অংশগ্রহণ করতে পারছে, আর যদি না পারে সেটা কেন পারছে না? এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেকটা আলী হোসেন আরেকটা শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে এভাবে প্রকাশ্যে গণধর্ষণে কত হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। আমাদের এই যে রাজনীতিতে বিভিন্ন রাজনীতিতে সামাজিক কার্যকলাপে এই যে নারীদের অংশগ্রহণ এত নগণ্য, এটার পিছনে আমাদেরই সমাজের আমাদেরই ভাইয়েরা দায়ী। তা আমরা আপনাদের কাছে এটাই আমরা হচ্ছে অনুরোধ করব, আপনারা এই যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা চেষ্টা করবেন নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হয়, যে কথাগুলো হয়, সেগুলো হচ্ছে আপনারা যাতে হচ্ছে প্রতিরোধ করে ওইরকম ভাবে আপনারা তুলে ধরেন। আমাদের বিরুদ্ধে যে এরকম প্রপাগান্ডা, তারপরে হচ্ছে আমাদের যে রাজনীতি তো বললামই, প্রত্যেকটা বিষয়ে নারীদেরকে যেভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হচ্ছে অফলাইন অনলাইন প্রতিটা মাধ্যমে, আমরা আশা করি আপনারা সেটা তুলে ধরবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ। আমরা যখন কোনো বিষয় প্রতিবাদ করি, আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, কিছু একটা হলে গণধর্ষণের হুমকি দেওয়া হয়, এছাড়া মানে আমাদের সাইবার বুলিং এর শিকার হতে হয়, বিভিন্ন পোস্টে কমেন্ট সেকশনে আমাদেরকে সাইবার বুলিং করা হয়, গণধর্ষণের হুমকি দেওয়া হয়। তাহলে আমরা কতটুকু নিরাপদ ক্যাম্পাসে? একটা গোষ্ঠী আমাদেরকে সবসময় আটকিয়ে রাখার চেষ্টা করে, আমরা যেন রাজনীতি করতে না পারি। এই যে ডাকসুতে খুবই অল্প সংখ্যক মানুষ খুবই অল্প সংখ্যক মানুষ অংশগ্রহণ করছে, এটা কেন হবে? কাদের ভয়ে আমরা কিছু করতে পারি না? আমরা নিরাপত্তা দাবি করছি, আপনারা সকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা দেখতে পাই বিগত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি নারীর অবদান কতটুকু, নারী শিক্ষার্থীদের অবদান। এই যে আপনারা যদি 2 দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন, যখন ছেলেরা একদম ক্লান্ত হয়ে গেছে, আন্দোলন থেমে যাচ্ছে, তখন কিন্তু নারী শিক্ষার্থীরা তাদেরকে জন্য খাবার রান্না করে নিয়ে আসে। এই যে নারীর অবদান, যে কোনো আন্দোলনের ঢাল হিসেবে ভাইদেরকে রক্ষা করা, কিন্তু দিন শেষে কি হয়, তাদেরকেই সেই ভাইরাই তাদেরকে স্লাট শেমিং দিচ্ছে, বিভিন্ন অপবাদ দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের ক্যাম্পাস চাই না, আমরা কোনো ধরনের মৌলবাদ, ধর্ষক, নিপীড়ক এই ধরনের হুমকির মুখে থাকতে চাই না। নারীরা আমরা নিরাপদে পদচারণা করতে চাই। যখনই দেখি কোনো নারী দৃশ্যমান রাজনীতিতে আগাই যাচ্ছে, নারীর ক্ষমতায়ন বাড়তেছে, তখনই তাদেরকে এই ধরনের বিভিন্ন ব্লেমিং দিয়ে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। আর আমরা দেখতে পাই যে সেদিনও রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচারণার সময় নারী মানে ছাত্রদল মনোনীত প্যানেলকে শিবিরের শিক্ষার্থীরা তাদেরকে ধাক্কা ধাক্কি করে। এই যে এই ধরনের বিভিন্ন ভাবে যে হেনস্থার শিকার হচ্ছে, আমরা মানে চাই না আর এই ধরনের ঘটনা ঘটুক। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া খানম জেইন, এখানে উপস্থিত সবাইকে আমার সালাম। তো আমি প্রথমেই বলতে চাই, আমরা যারা মনোনয়নপত্র গ্রহণ করেছি, এই ডাকসু নিয়ে মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে আজ অবধি আমরা কিন্তু প্রতিটা সময়ে মেয়েরা হেনস্থার শিকার। আপনারা যদি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের দিকে তাকান, সেখানে কিন্তু আমরা যখন মনোনয়নপত্র গ্রহণ করতে চাই, সেখানেও কিন্তু একটা মবের সৃষ্টি হয়েছে। এবং আজকে একজন আপু, আমার শামসুন্নাহর হলেরই, তো ফাহমিদা আপু যখন রিড করে, তার ব্যাপারটা কিন্তু লিগাল ছিল। তো এই লিগাল দাবিটা নিয়েও একজন আলী হোসেন, সে হচ্ছে কি বললো যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা হোক। এই জিনিসটা কতটা সমীচীন। আরেকটা জিনিস আপনি দেখবেন, আমরা
কিন্তু এই নারী বান্ধব ক্যাম্পাসের জন্য আজকে পদযাত্রা করেছি, কিন্তু এটা যদি সত্যি এবং শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়, আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে। শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? আরেকটা দেখেন, যখন 5 আগস্টের আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত শত নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোনো জুনিয়রকে বলি যে আপু আসেন আমরা দেশ সম্পর্কে সচেতন হই, আমরা বুঝি আমাদের ক্যাম্পাসকে নিয়ে আমরা নিরাপদে একটা ক্যাম্পাস করি সবাই মিলে, তারা বলে আপু আমরা যদি কোনোভাবে লাইমলাইটে যাই, আমরা যদি সামনে চলে যাই, আমাদের নামে অনেক কিছু আসে। আমাদের বাবা মায়ের এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই। দেখেন আমরা নর্মাল একটা মেয়ে, আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দিই, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে, একটা নর্মাল ছবি নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলে। এই জিনিসগুলো কতটা সমীচীন? আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে, আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকেই দেখতে পেয়েছি, এবং তারা আজকে কি পদক্ষেপটা নিল এটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা চাই আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি, আমরা দেশের জন্য কাজ করেছি, আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি, আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকে সচেতনতার সহিত ডাকসুতে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা যেন সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে। আমরা চাই না ডাকসু পিছাক, ডাকসু আমাদের অধিকার। আমরা চাই ডাকসু যথাসময় নির্দিষ্ট সময় খুব সুন্দরভাবে হোক। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, আমাদের সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বামজোটের একজন প্রার্থী, তিনি হাইকোর্টে ছাত্র শিবিরের সমর্থিত জিএস প্রার্থীর বিরুদ্ধে একটি রিট আবেদন করেছেন। আমরা গতকালকে দেখেছি সেই রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থী জনগণ নানান আলোচনা সমালোচনায় মুখর ছিল। আমরা মনে করি নিপীড়নমূলক রাজনীতির অবসান ঘটিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে মুক্ত মত প্রকাশের, স্বাধীন চিন্তা প্রকাশের যে রাজনৈতিক অধিকারের সূচনা করেছিল, আমরা দেখতে পেরেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে একদল চক্রান্তকারী দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসী একটি শক্তি, যারা 5 আগস্ট পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাধ্যমে একটি নিপীড়নমূলক, একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার, মত প্রকাশ, স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে, স্বাধীন চিন্তার ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে গুম, খুন, নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমার শিক্ষার্থী বোনদের, আমার ছাত্রী বোনদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, যে ভাষাগুলো কোনো সভ্য মানুষ কোনো সভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না,
আমরা মনে করি আদিম ভাষা, জন্তু জানোয়ারের ভাষা। সেই ভাষায় আমার বোনদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো মহান ৭১-এ এদেশে নারীদের উপর, আমার বোনদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় সেই একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বোনদেরকে হেনস্থা করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে